নমস্কার বন্ধুরা, মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি 5 মেশালি সবজি রান্না করে দেখাবো, তাই বাগানে সবজি তুলতে চলে এসেছি। সবজিটা তুলে নিয়ে যাই। খুঁজে খুঁজে মূলো তুলতে হচ্ছে। মূলো তোলা হয়ে গেছে, ছেলেও স্কুল থেকে বাগানে চলে এসছে। এবার পুঁই শাকগুলো তুলে নেব। এই যে সব ছোট ছোট পুঁই শাক হয়ে আছে, বড় বড় দেখে তুলে নিতে হবে। আচ্ছা, যাচ্ছি, পুঁই শাকটা তুলে নিয়ে যাচ্ছি। বড় মা ওপাশ থেকে ডাকছে, কি দেখাবি। এই যে এরকম সাইজের পুঁই শাক। এইটা একটু বেশিই বড় হয়েছে, কত সুন্দর দেখুন। বেশি তুলবো না, আর অল্পই তুলে নেব। আর তুলবো না, যেহেতু অনেক রকম সবজি পড়বে, তাই আর দেব না। শাক কাটা হয়ে গেছে, এবার গিয়ে কচু তুলবো। কি রে, তুই সবজি খাবি তো? তুই তো সবজি খেতে চাস না? হ্যাঁ, খাবো। দেখবি কেমন রান্না করব। এই যে কচু গাছ, এখান থেকেই কচুকে তুলে নেব। আস্তে তুলো, হাত কেটাবে। তুলছি তো বাবা, কিরকম কাদা লেগে আছে। এই যে কচু, তোলা হয়ে গেছে। এবার যাব, গাছ থেকে পেঁপে পেরে নেব। পেঁপে গাছটা অনেকটা বড়, তাই সিঁড়ি দিয়ে পেঁপেটা পেরে নেব। পড়ে যাবো না তো? ভয় লাগছে তো বাবা। নাম ধরে আছি। পিতা একটাই পেয়ে পেরেছি গাছ থেকে। গাছ থেকে একটাই পেঁপে পেরেছি। সবজিগুলো তোলা হয়ে গেছে, এবার একে একে কেটে নেব। সবজি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে সংক্রান্তি, আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব। আপনারা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন, এটা নিরামিষ খেতেও ভালো লাগে। নুনটা ধরে নেব। নুনটা ধরে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো, সরষের তেল। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এবার সবজিটা দিয়ে দেবো।
সবজি থেকে জলটা উঠেছিল, জলটা শুকিয়ে গেছে। এবার লবণ হলুদ দিয়ে দেবো, লবণ, হলুদ, সবজিগুলো কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই সবজিতে বেশি মশলা ব্যবহার করব না, শুধু জিরের গুঁড়ো দিয়েই রান্না করব, তাতে টেস্ট ভালো হবে। সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতোই দিতে হবে। সেদ্ধ হবে, আর একটু জল লাগবে। এবার ঢাকা দিয়ে দেবো। এই দেখুন জল শুকিয়ে গিয়েছে, এদিকে সব সেদ্ধও হয়ে গেছে, পেঁপে, কচু, মূলো সব সেদ্ধ হয়ে গেছে। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আমি মশলা হিসাবে শুধু জিরে গুঁড়োই ব্যবহার করছি, আর কিছুই দিইনি, তাতেই টেস্ট ভালো হবে। আপনারা করে খেয়ে দেখবেন। এই দেখুন হয়ে গেছে, সবজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে।